বন্ধুরা, অঙ্ক নিয়ে ভয়। এই অঙ্ক নিয়ে ভয় কাটাতে শিক্ষা দপ্তরের নতুন উদ্যোগ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। অঙ্ক নিয়ে ভয় কাটাতে এবারে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ছাত্রদের জন্য অঙ্কের বিষয়টি আরো সহজ এবং মজাদার করে তুলতে চান শিক্ষা দপ্তর। এই উদ্যোগের সাথে শিক্ষার্থীরা নিজেদের গতির সাথে শিখতে পারবে। শিক্ষা দপ্তর জানাই যে অঙ্কের ধারণাগুলোকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য ইন্টারেক্টিভ ভিডিও, অ্যানিমেশন বা গেমস ব্যবহার করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা নতুনভাবে অঙ্ক শিখতে উৎসাহী হবে। সঙ্গে শিক্ষক এবং অভিভাবকদের জন্য থাকবে বিশেষ প্রশিক্ষণ, কিভাবে এই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের সহায়তা করা যাবে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ থাকবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের অঙ্কের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। তো চলুন অঙ্কের ভীতি নিয়ে যে আপডেট এসছে সেটা একবার শুনে নেওয়া যাক। অবশ্যই স্কিপ করবেন না। ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যেটাকে বলা হয় অঙ্ক ফোবিয়া, ম্যাথ ফোবিয়া, একটু নির্দিষ্ট করে বললে অঙ্ক পরীক্ষা নিয়ে যেটা ভয়। এমন সময় পরিস্থিতি এমন হয় যে অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগে আতঙ্ক, উদ্বেগ, এমনকি শরীর খারাপ পর্যন্ত হয়। কোনো মতে পাস মার্ক উঠিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু অঙ্কের নাম শুনেই গায়ে জ্বর আসে এবং অঙ্ক মেলানোই তো মুশকিল। আর সেই জন্য পড়ুয়াদের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে অঙ্ক ভীতি কাটানোর জন্য ব্যবস্থা করছে। বিভিন্ন সমীক্ষা থেকে দেখা গেছে যে একেবারে ক্লাস 7 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অঙ্ক প্র্যাকটিসের সময় অঙ্কের উত্তর মিলছে না, ভয় যেন আরো চেপে বসছে, তখন বাধ্য হয়ে অঙ্ক মুখস্থ করতে হয়। অঙ্ক মুখস্থ করার পথে হাঁটে। কিন্তু ইতিহাস, বাংলা, ভূগোলের মতো অঙ্ক মুখস্থ করার বিষয় নয়। ফলে পরীক্ষার সময় হলের ভেতরে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সেই আতঙ্কের পরিবেশ কাটানোর জন্য শিক্ষা দপ্তর নজর দিয়েছে। আগামী 10 তারিখ থেকে মার্চ মাসের বিধানসভায় দপ্তর ওয়ারি বাজেট পেশ হবে। আর সেখানে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ বসু মহাশয় তার দপ্তরের বাজেট পেশ করবেন। সেই সূত্রে জানা যাচ্ছে 2025-26 সাল থেকে এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেটে বইতে লেখা হয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অঙ্ক শিখনের জন্য ডিজিটাল কন্টেন্টের মনোন্নয়ন। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অঙ্কের ভীতি দূর করা এবং বিষয়টির প্রতি পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি, এটাই মূল উদ্দেশ্য। শিক্ষা দপ্তরের অধীনে গোটা বিষয়টি তত্ত্বাবধানে রয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, SCERT। ছাত্রছাত্রীরা ডিজিটাল কন্টেন্ট পাবেন। সরকারি যেটা শেখা ওয়েবসাইট আছে
সেখান থেকে পাবেন এবং তারা নিজেরাই দেখতে, পড়তে, শিখতে পারবে। যে কারণে প্রজেক্টের শিরোনামে উল্লেখ করা হয়েছে নিজে পড়া, নিজে শেখা প্রজেক্ট। সেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের সেলফ লার্নিং এর ব্যবস্থা করার কথা। ভিজুয়াল কন্টেন্ট থাকবে। এর আগে ইংরেজিতে এরকম ব্যবস্থা ছিল, এখন তার সঙ্গে ম্যাথকে যুক্ত করা হলো। পড়ুয়াদের কোনো সমস্যা হলে তারা শিক্ষক মহাশয়ের কাছে প্রশ্ন করে জানতে পারবেন। আবার শিক্ষকদের কোথাও যদি আটকে যায় তার জন্য এডুকেটরের সাহায্য পাবেন। শিক্ষা দপ্তরের আধিকারিক সূত্রের এক বক্তব্য, মূল লক্ষ্য হল ধারাবাহিক প্রস্তুতির মধ্য দিয়ে অঙ্কর প্রতি পড়ুয়াদের আগ্রহ সৃষ্টি করা, কন্টিনিউয়াস প্রগ্রেস, যাতে পরীক্ষা হলে অহেতুক কোনো প্রকার মানসিক চাপে না পড়ে। অবশ্যই এই ম্যাথ ফোবিয়া কাটানোর জন্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগ অত্যন্ত গ্রহণযোগ্য, ভালো। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা, একটা ছাত্র কঠিন কঠিন অঙ্কগুলো করে ফেলেছে, কিন্তু সহজ সরল সবথেকে সোজা অঙ্কটা ভুল করে এসছে। এটা হলো ম্যাথ ফোবিয়া। এখন এই যে শিক্ষা দপ্তরের উদ্যোগ যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়, তত শিক্ষা ক্ষেত্রে একটা নতুন দিশা দেখা যাবে ম্যাথ ফোবিয়া কাটানোর জন্য। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। আমি শিবরাম সরকার পরবর্তী শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।